নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে কর্মচারীদের পাওনা সরকার ইচ্ছে করে আটকে রেখেছে, সুর চড়ালেন জিতেন্দ্র। অর্থাৎ কর্মচারীদের কিন্তু বহু পাওনা রয়েছে, ডিএ ডিআর থেকে শুরু করে গ্র্যাচুইটি এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পাওনা রয়েছে, গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে ট্রাভেল অ্যালাউন্স প্রত্যেকটি, এবং ফিটমেন্ট ফ্যাক্টর, তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত বিভিন্ন যে পাওনা সেগুলো কিন্তু আটকে রেখেছে ইচ্ছে করে সরকার। এই রকমই মন্তব্য করলেন জিতেন্দ্র চৌধুরী। সম্পূর্ণভাবে দেখুন, এটা ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে শুধুমাত্র রেগুলার কর্মচারী নন, রেগুলারের সাথে সাথে ফিক্সড পে, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ক্যাজুয়াল, এই সমস্ত বিভিন্ন কর্মচারী সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখুন, ডবল ইঞ্জিনের সরকারের আমলে কর্মচারীদের পাওনাকড়ি মিটিয়ে দেওয়া হচ্ছে না। ত্রিপুরাতে এটা কর্মচারীদের জন্য একটা দুর্ভাগ্য, কারণ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এই ধরনের বকেয়া কিন্তু থেকে যাচ্ছে। আসলে সরকার শিক্ষক কর্মচারীদের সমস্ত রকম পাওনাকড়ি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্তরিক নয়। কর্মচারীদের পাওনা সরকার ইচ্ছে করে আটকে রেখেছে। ডবল ইঞ্জিন বলে প্রচার করে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচার করা হয়েছিল, দিল্লি থেকে কলসি ভর্তি টাকা এনে সব দেয়া হবে। কিন্তু এখন শুধু ডিএ পাওনাই নয়, রাজ্যের শিক্ষক কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর সর্বোচ্চ 2.72 পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের অধিকারের প্রশ্নে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন, শুধুমাত্র যে ডিএ ডিআর নয়, তার সাথে সাথে অন্যান্য অ্যালাউন্স থেকে শুরু করে যাবতীয় বেনিফিট প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য রয়েছে ত্রিপুরায় কর্মচারীদের তুলনায়। 2018 সালের আগে শিক্ষক কর্মচারীদের ঢালাও হারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই সরকার ক্ষমতায় আসার আগে বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল, শুধুমাত্র কর্মচারীদের নয়, বেকার যুবক যুবতীদের পর্যন্ত বলা হয়েছিল যে বছরে 50,000 নিয়োগ করা হবে। অথচ 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু টোটাল 50,000 নিয়োগ হয়নি। অথচ বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ রয়েছে, শিক্ষা দপ্তর, পুলিশ বিভাগ, স্বাস্থ্য দপ্তর, এই সমস্ত মূল্যবান দপ্তরগুলিতে অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি সরকারে বসে রক্ষা করেনি বিজেপি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট সরকারের আমলে যে 10 বছরের চাকরির পরিপ্রেক্ষিতে নিয়মিতকরণের সুযোগ ছিল, তাও কেড়ে নিয়েছে বিজেপি। ত্রিপুরাতে আগে কিন্তু একটা নিয়ম ছিল যে 10 বছর চাকরি করার পরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হবে, অথচ সেই যে নিয়ম বা নীতি সেটাও কিন্তু বর্তমানে নেই ত্রিপুরাতে। আসলে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মানুষের সাথে প্রতারণা করছে, বিভিন্নভাবে বঞ্চিত করছে ত্রিপুরায় কর্মচারীদেরকে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছে, কথাগুলো বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই যে সমস্ত মন্তব্যগুলি তিনি করেছেন, এগুলোর প্রত্যেকটি কিন্তু সত্য, কারণ শিক্ষক কর্মচারী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে কর্মচারী প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। শুধু বঞ্চনা তাই নয়, ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়নে রূপায়িত হয়নি। তাহলে প্রতিশ্রুতি দিয়েছিল কেন বিজেপি শাসিত ত্রিপুরা সরকার? ভোটের আশায়? এই প্রশ্ন কিন্তু রয়েছে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে। সমন্বয় ভবনে
ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের আহ্বানে 59তম প্রতিষ্ঠা দিবস এবং সমন্বয় বার্তার তৃতীয় বর্ষে পদার্পণকে কেন্দ্র করে এদিনের কর্মসূচি ছিল। মেলার মাঠ সমন্বয় ভবনে প্রভাতী অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহুয়া রায় সহ অন্যান্যরা। বিলোনিয়া, কৈলাসহর সহ রাজ্যের একাধিক জায়গায় এদিনের কর্মসূচি ছিল। সন্ধ্যায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি কর্মচারী সংগঠনের ধারাবাহিক লড়াই এবং লড়াকু নেতাদের আত্মহত্যা, সংগ্রামী মেজাজ, মতাদর্শের সংগ্রামকে তেজি করা সব কিছুই ব্যাখ্যা করেন। শিক্ষক কর্মচারীদের অধিকার নিয়ে লড়াইকে তেজি করার উপর গুরুত্ব দিয়েছেন। জিতেন্দ্র চৌধুরী বলেছেন, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রবীণের অভিজ্ঞতা ও নবীনের উদ্যমতাকে সংহত করে আগামী দিনে সমন্বয় কমিটি তার অধিকারগত দাবি দেওয়া আদায়ে এবং সাধারণ মানুষের লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সেই গণতান্ত্রিক আন্দোলনের পথকে শক্তিশালী করতে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এটা কিন্তু আশা করা যায়। কারণ এই যে বঞ্চনা শিকার হচ্ছে সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মচারী, বেকার, যুবক যুবতী। দেখুন, পরবর্তী বলা হচ্ছে রঞ্জিত রুদ্রপাল, সুচিত্র জামাতিয়া, জয়নাল উদ্দিন, নারায়ণ সেন, বিনয় দাস, হিমাদ্রি দেবনাথ, নন্দন কুমার দে, বিবেকানন্দ রায়, সুব্রত গাঙ্গুলি, আশিস চৌধুরী, জয়ন্ত দত্ত মজুমদার, রূপকন্যা সিনহা, পুলিন ত্রিপুরা, পীযূষ দত্ত, অসীম পাল, অশেষ দেবরায়, সুভাষ সাহা, অঞ্জন রায় চৌধুরী, দীপক মজুমদার, কৌশিক দেব, হারান মজুমদার, করুণাময় মজুমদার ইত্যাদি দেখুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ছিলেন। 1975 সালে লাগাতার ধর্মঘট, চাকরি থেকে বরখাস্ত হওয়ার বিষয়সহ পরবর্তী সময়ে সাংগঠনিক স্তরে স্থানিত করার প্রশ্নে কিন্তু নেতৃত্বের ভূমিকা ইত্যাদি বিষয়ে আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি শিক্ষক কর্মচারীদের অধিকার আন্দোলন এবং তাদের জন্য আগামী দিনের লড়াইকে তেজি করার শপথ কিন্তু নেওয়া হয়েছে। এবং সমন্বয় বার্তার সম্পাদক রঞ্জিত দাস বলেছেন, এক আবেগঘন অনুষ্ঠানে সাক্ষী হলো সমন্বয় ভবন। নবীন প্রবীণ অর্থাৎ প্রাক্তন বর্তমান সকলের উপস্থিতিতে আলোচনায় উঠে এসেছে টিইসিসি এইচবি রোডের সংগ্রামী ইতিহাস। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনের আন্দোলনকে তেজি করার বার্তায় গাওয়া হয়েছে পথে এবার নামো সাথী। আগরতলার পাশাপাশি প্রত্যেক জায়গায় সাংগঠনিক স্তরে পতাকা উত্তোলন ও আলোচনা সভা আয়োজন ছিল। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে বিভিন্ন কর্মচারীদের বঞ্চনা নিয়ে কিন্তু আলোচিত হয়েছে। আর আমরা বর্তমানে দেখেছি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 2% ডিএ কিন্তু বাড়ানো হয়েছে। এমনিতে সরকারি কর্মচারী অর্থাৎ ত্রিপুরায় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডিএর ব্যবধান ছিল 17%, আবার 2% বাড়ানো হয়েছে। তো 2% কেন্দ্রীয় সরকারে বাড়ানো হলে 19% কিন্তু 19% বকেয়া ডিএতে কিন্তু পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে ত্রিপুরার প্রত্যেকটা কর্মচারী বুঝতে পারছেন যে এই যে ব্যবধান সেটা কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে এই যে বঞ্চনা, এই যে ব্যবধান কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ত্রিপুরায় কর্মচারীদের মধ্যে যে আর্থিক দিক থেকে বঞ্চনা, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 60% ডিএ, এটা কিন্তু অনেক বেশি, অথচ ত্রিপুরাতে মাত্র 41% ডিএ। তো এই যে অনেক ব্যবধান, এই ব্যবধানের ফলে প্রতি মাসেই গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি প্রত্যেকটি ক্যাটাগরির কর্মচারীরা তারা কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা কম বেতন পাচ্ছেন প্রতি মাসেই। তো এই যে বঞ্চনার শিকার হতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও, এটা কিন্তু বর্তমান সরকারকে ভাবতে হবে। কারণ 2018 সালে
ক্ষমতায় আসার পর থেকে 2026 সাল পর্যন্ত এখনও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান করা হলো না। শুধুমাত্র ডিএডিআরই নয়, যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির ধারে কাছে পর্যন্ত যেতে পারেনি বর্তমান সরকার। এগুলো ভাবতে হবে বর্তমান সরকারকে, না হলে কিন্তু টিকে থাকা দায় হবে। পরবর্তী যে নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা কর্মচারী এবং বেকার যুবক যুবতী তারা কিন্তু ভোট বাক্সে তাদের জবাব দেবে। কারণ প্রতিশ্রুতি করলেই হবে না, প্রতিশ্রুতির সাথে সাথে বাস্তবায়নও কিন্তু করতে হবে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, অথচ নির্বাচনের মুহূর্তে যদি শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলেই কিন্তু হবে না। নির্বাচনের সময় দেখাতে হবে যে গত 5 বছরে কি কি কাজ করা হয়েছে, কি কি প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হয়েছে। যদি নির্বাচনের সময় প্রত্যেকটা কর্মচারী, বেকার যুবক যুবতী এবং সাধারণ জনগণ যদি বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে প্রশ্ন করে যে গত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে, কি কি করা হয়েছে কর্মচারীদের স্বার্থে, বেকার যুবক যুবতীদের স্বার্থে, কত হাজার নিয়োগ করা হয়েছে ত্রিপুরাতে, সেই ডেটা চাই, তাহলে হয়তো বিজেপি শাসিত ত্রিপুরা সরকার সঠিকভাবে দিতে পারবে না। কারণ প্রতিশ্রুতি মুখে বলা যায়, কিন্তু বাস্তবায়ন করতে হলে অনেক পরিশ্রম লাগে, অনেক কিছু করতে হয়, করে দেখাতে হয়, এবং সেই করে দেখা পর্যন্ত যদি না প্রমাণিত হয় তাহলে কিন্তু সরকার টিকে থাকবে না। সেখানেই তৈরি হয় অবিশ্বাস, বঞ্চনা, এবং এই বঞ্চনার শিকার হতে হচ্ছে প্রত্যেকটা জনগণকে, এবং এটা একটা শোচনীয় অবস্থাতে পরিণত হয়েছে ত্রিপুরাতে। কারণ ত্রিপুরাতে শুধুমাত্র কর্মচারী দেখলে হবে না, আগামী প্রজন্মকেও কিন্তু দেখতে হবে। বেকার যুবক যুবতী, তাদের বয়স কিন্তু প্রতিদিন বেড়েই যাচ্ছে, অথচ একটা নিয়োগ কমপ্লিট হতে 4 থেকে 5 বছর, 6 বছর পর্যন্ত লেগে যাচ্ছে। আমরা দেখেছি স্পেশাল এক্সিকিউটিভ 6000+ ভ্যাকেন্সি, অথচ দীর্ঘ 4 বছরে এখনও রেজাল্ট পর্যন্ত দেয়নি। তাহলে দীর্ঘ 4 বছর লেগে যাচ্ছে রেজাল্ট প্রকাশিত হতে, তাহলে নিয়োগ কবে হবে? ততদিনে সেই সমস্ত বেকার যুবক যুবতীদের বয়স পার হয়ে যাচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, বিভিন্ন পরীক্ষা দিতে পারছে না। তো এই যে বঞ্চনার শিকার, এটা কিন্তু ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষের কাছেই। তো এগুলো ভাবতে হবে বর্তমান সরকারকে, না হলে কিন্তু ভোট বাক্সে প্রত্যেকটা মানুষ জবাব দেবে এবং পরিবর্তন আসবে, অর্থাৎ সরকার পরিবর্তনের সময় কিন্তু চলে আসবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।